নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব একটি রোলের রেসিপি। আমরা বাঙালিরা রোল খেতে কিন্তু ভারী পছন্দ করি, তবে এই রোলটির স্বাদ একটু আলাদা। আমি এই রোলটির নাম দিয়েছি তন্দুরি শাওয়ারমা রোল। তবে আপনাদের যদি কোনো পছন্দ মতো নাম দিতে ইচ্ছে হয় তাহলে আপনারা অবশ্যই সেই নামটাও আমাকে জানাতে পারেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। চিকেন তন্দুরি রোল বা শাওয়ারমা চিকেন রোল বানাবার জন্য নিয়েছি এখানে 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস, মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য 2 টেবিল চামচ পরিমাণে তন্দুরি মশলা, 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, তার সাথে দিলাম 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োর বদলে চাইলে আপনারা সামরিচের গুঁড়োরও কিন্তু ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো। 2 টেবিল চামচ পরিমাণে কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়ে সেই ড্রাই রোস্ট করে নেওয়া কসুরি মেথিটা হাতের মধ্যে নিয়ে গুঁড়ো করে সেটাকে ওপর থেকে দিয়ে দিচ্ছি। কসুরি মেথি কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। এর মধ্যে ব্যবহার করছি গ্রিন চাটনি, আর এই গ্রিন চাটনিটা আমি বানিয়েছি 1 কাপ পরিমাণে ধনেপাতা কুচি, 1/4 কাপ পরিমাণে পুদিনা পাতা, তার মধ্যে 2 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদার টুকরো, স্বাদ অনুসারে লবণ, 2-4 দানা চিনি আর একটু পাতিলেবুর রস দিয়ে মসৃণ করে বেটে নিয়ে সেই গ্রিন চাটনিটা বানিয়েছি। অবশ্যই কাঁচা লঙ্কাটা মিস হয়ে গেছে, কাঁচা লঙ্কাও কিন্তু এর মধ্যে অ্যাড করেছি। আর গ্রিন চাটনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে টক দই, স্বাদ অনুসারে লবণ আর 3 টেবিল চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো করে মাখা হয়ে যাওয়ার পর 30 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইট নর্মাল ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারেন, আবার চাইলে 6 থেকে 7 ঘন্টা, এখন যেহেতু বাইরে ঠান্ডা তাই ফ্রিজে না রেখে বাইরের টেম্পারেচারেও রাখতে পারেন। 30 মিনিট পর আমি চিকেনটা রান্না করে নেব। তার জন্য ফ্রাই প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল গরম করে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার একেবারেই করব না। মাংস থেকে যথেষ্ট পরিমাণে জল বেরোবে, কারণ আমরা এখানে গ্রিন চাটনির ব্যবহার করেছি আর তার সাথে টক দইয়েরও ব্যবহার করেছি। আর মাংসটা কুক হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। প্রথমে একটু হাই ফ্লেমে মাংসটাকে মিনিট 2-3 ভাজা ভাজা করে নেওয়ার পর তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মাংসটাকে আমি রান্না করে নেব। দশ থেকে 15 মিনিট আমি মাংসটা রান্না করে নিয়েছি। আর মাংসটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, এতেই মাংস একদম সুসেদ্ধ হয়ে যাবে। ম্যারিনেট যদি খুব ভালো করে করা থাকে তাহলে আর এই মাংস রান্না করতে একেবারেই সময় লাগে না। মাংসটা যখন সুসেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি মাঝখানে একটা বাটি বসিয়ে দিলাম, আর এই বাটির মধ্যে একটা গরম চারকোল রেখে দিলাম। চারকোলের ওপরে 4টে লবঙ্গ দিয়ে দিলাম, আর তারপরে এই চারকোলের ওপরে 1 চা চামচ পরিমাণে সাদা তেল দিয়ে পাত্রটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসতে হবে প্রত্যেকটা মাংসের টুকরোর মধ্যে। ঢাকা দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন না, ধীরে ধীরে মাংসটাও কুক হবে আর মাংসটার মধ্যে সুন্দর একটা স্মোকি ফ্লেভারও এসে যাবে। 5 মিনিট আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর যখন ধোঁয়াটা সম্পূর্ণ অ্যাবজর্ব করে নেবে তখন আমি ঢাকাটা খুলে বাটিটাকে আলাদা করে রেখে দিচ্ছি। আর ভালো করে মাংসের টুকরোগুলো আবারও একবার মিশিয়ে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমাদের হরিয়ালি তন্দুরি চিকেন কিন্তু অলমোস্ট রেডি। যেহেতু এখানে ধনেপাতা পুদিনা পাতার চাটনি ব্যবহার করেছি তাই আমি এখানে আর
কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কিন্তু ব্যবহার করলাম না। মাংসটা সুসেদ্ধ হয়ে যাওয়ার পর একটা আলাদা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। মাংসের টুকরোগুলো বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কুচিয়ে নিয়ে এই মাংসের মধ্যে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে মাংসের টুকরোগুলো আরও জুসি হবে আর ময়েস্ট থাকবে। এর সাথে দিয়ে দেবো গ্রিন চাটনি। গ্রিন চাটনিটা আমি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই গ্রিন চাটনি কিন্তু এর মধ্যে ব্যবহার করছি। 1 টেবিল চামচ পরিমাণে গ্রিন চাটনি ব্যবহার করলাম। এবারে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর যেটা না দিলে নয় সেটা হচ্ছে পাতিলেবুর রস। অর্ধেকটা পাতিলেবুর রস আমি এর মধ্যে দিয়ে আবারও একবার মিশিয়ে নেব। চাট মশলার ব্যবহার আর করছি না, তবে আপনাদের যদি চাট মশলা দিতে ইচ্ছে হয়, মানে যদি একটু লবণের পরিমাণ কম থাকে, তাহলে আপনারা অবশ্যই একটু চাট মশলার ব্যবহার করতে পারেন। আমি চাট মশলা ছাড়াই কিন্তু এটা বানাচ্ছি। এখানে আমি ব্যবহার করছি টর্টিয়া রুটি বা টর্টিয়া র্যাপ। এই রুটিটার ওপরে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে গ্রিন চাটনি আর 1 চা চামচ পরিমাণে টমেটো সস। গ্রিন চাটনি আর টমেটো সসটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে দুটো সাইড এইভাবে ফোল্ড করে নিলাম। সাইড দুটো ফোল্ড করে নেওয়ার পর একটা সাইডে দিয়ে দিলাম আমাদের তৈরি করে রাখা তন্দুরি চিকেনের টুকরোগুলো, মানে হরিয়ালি তন্দুরি চিকেনের টুকরোগুলো। এরপরে সাইডগুলোকে তন্দুরি চিকেনের ওপরে দিয়ে খুব ভালো করে ফোল্ড করে দেব। যেভাবে আমরা রোল করি ঠিক সেই রকমভাবেই রোল করে দেব। আর মাংসের টুকরোগুলো আপনারা চাইলে কিন্তু একটু ছোটো ছোটো করেও কাট করতে পারেন। আমি একটু বড় সাইজের করেই কেটেছি, তবে ফোল্ড করবার সময় একটু সমস্যা হয় যেহেতু বড় সাইজের করে কেটেছি। আর সেই সমস্যা আপনাদের যাতে না হয় সেই জন্য আপনারা চাইলে ছোটো সাইজের করে কেটেও কিন্তু এই রোলটা বানাতে পারেন। এই একই রকমভাবে আরও 4টে শাওয়ারমা রোল আমি বানিয়ে নেব। রোলগুলো বানানো হয়ে যাওয়ার পর স্কিওয়ারের মধ্যে আমি গেঁথে নিচ্ছি। আমার কাছে যেহেতু স্টিলের স্কিওয়ার আছে তাই জন্য আমি স্টিলের স্কিওয়ারে গেঁথে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্টিলের স্কিওয়ার থাকে তাহলে সেটা ব্যবহার করবেন, আর যদি না থাকে তাহলে আপনারা বাঁশের স্কিওয়ার কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল, সেই স্কিওয়ার দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন। স্কিওয়ারে গেঁথে নেওয়ার পর যে তন্দুরি চিকেনের মশলাটা ফ্রাই প্যানের মধ্যে রয়ে গেছিলো, সেই মশলাটা আমি একটা ব্রাশের সাহায্যে প্রত্যেকটা রোলের ওপরে মাখিয়ে নিচ্ছি। এর ওপরে একটু করে বাটারও আমি পরে ব্রাশ করব, আপনারা চাইলে আগেও বাটার একটু ব্রাশ করে নিতে পারেন। এরপরে এইভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে সেঁকে নেব। আর 2 পিঠেই কিন্তু অল্প করে বাটার আর অল্প করে ওই তন্দুরি মশলাটা ভালো করে ব্রাশ করে নিলাম। ব্রাশ করে নেওয়ার পর 2 পিঠ উল্টে পাল্টে সেঁকে নিলেই তৈরি হয়ে গেল আমাদের তন্দুরি শাওয়ারমা রোল। এবার এগুলোকে মাঝখান থেকে কেটে আমি সার্ভ করব। আশা করি আমার আজকের এই তন্দুরি শাওয়ারমা রোলের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা এরকমভাবে এই শীতকালের দিনে একবার অন্তত বাড়ির বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, এমনকি নিজেরাও খেতে পারেন। এটা খেতে অসম্ভব ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।